আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্টি বাংলাতে সকলকে স্বাগতম। আজকে আমি বিলের দেশি পুঁটি মাছ আর শীতের সবজি ওলকপি দিয়ে একটি রেসিপি তৈরি করব। প্রথমে আমি পুঁটি মাছগুলো কেটে নেব। একদম তাজা বিলের পুঁটি মাছ। এখনকার পুঁটি মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি প্রত্যেকটা মাছ যত্ন সহকারে কাটছি আর ভাবছি অনেকে ছোট মাছ কাটতে অনেক বিরক্ত বোধ করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার মাছগুলো কাটা হয়ে গেল গল্প করতে করতেই। এখন ধুয়ে নেব। লবণ দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে কেচে কেচে ধুতে হবে, কারণ ছোট মাছের গায়ে অনেক কাদা লেগে থাকে এবং ছোট ছোট আইসও থাকে। লবণ দিয়ে না কাচলে মাছের গা থেকে কাদা ওঠে না আর গন্ধও থেকে যায়। তাই বেশ কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। কথা বলতে বলতে মাছগুলো ধোয়া হয়ে গেল। এখন মাছগুলো রান্না করার জন্য আমি মশলা বেটে নেব। তার জন্য জিরা, পেঁয়াজ, আদা, রসুন মিহি করে বেটে নেব। আমি সবসময় পাটায় বেটে রান্না করি, আমার বেশ ভালো লাগে। মশলা বাটাও শেষ, এখন তুলে নেব। তারপর মাছগুলো ভাজার জন্য লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। তারপর একটা প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। আমি প্যানটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা মাছের গায়ে তেল লাগাচ্ছিলাম, যাতে খুব সহজে মাছগুলো ভেজে উল্টানো যায়। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশও মুচমুচে করে ভেজে নেব। মাছগুলো ভাজছিলাম আর অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মাশাআল্লাহ। আমার মাছগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। তারপর কয়েকটা চাল কুমড়ার বড়িও হালকা আঁচে ভেজে নেব। এখন দুইটা ওলকপি নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি পাতলা পাতলা করে কাটছি, কারণ বেশি মোটা করে দিলে পুঁটি মাছের সাথে রান্না করলে সিদ্ধ হবে না। আর পাতলা করে দিলে ঝাল মশলাও ভেতরে ঢুকবে এবং খেতেও মজা লাগবে। ওলকপিগুলো কাটা হয়ে গেছে। মাছ ভাজা প্যানে আবারও তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে মশলা কিছুক্ষণ কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন কেটে রাখা ওলকপি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো সবজি হোক কিংবা মাছ মাংস না কষালে খেতে কিন্তু মজা লাগে না। আমি সবসময় প্রত্যেকটা সবজি কষিয়ে রান্না করি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পানি যখন ফুটতে থাকবে তখন ভেজে রাখা চাল কুমড়োর বড়ি আর ভেজে রাখা মাছ দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। আমার আজকের বিলের দেশি পুঁটি মাছ, চাল কুমড়োর বড়ি আর শীতের সবজি ওলকপি রান্না করা শেষ। এখন একটা বাটিতে বেড়ে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আজকে আমি শুধু একটা তরকারি রান্না করলাম। এখন একটা প্লেটে ভাত, শসা, চাল কুমড়োর বড়ি এবং ওলকপি দিয়ে বিলের তাজা পুঁটি মাছের তরকারি দিয়ে খাবো। আমি যখন খাবারটা খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমরা গ্রামে থাকি, আমরা আসলে সৌভাগ্যবান। যারা শহরে থাকে তারা আমাদের মধ্যে এত ফ্রেশ ফ্রেশ সবকিছু পায় না।
তারাই বোঝে ফ্রেশ ফ্রেশ সবকিছুর মূল্য কতটা। আলহামদুলিল্লাহ, আমার খাবারটা মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছে। আমি খাচ্ছিলাম আর আমার বিড়ালগুলো দেখুন আমাকে কত জ্বালাতন করছিল। ওরা সব সময় এমনই করে এবং ওরা সব সময় চায় যে আমার সাথেই খাবে। আমি যে খাওয়ার পরে ওদের খেতে দেবো ওরা এটা মানতেই চায় না। আসলে পৃথিবীতে প্রত্যেকটা জীবজন্তুর পেটের জন্য এত কিছু। ক্ষুধা মানুষকে ভালোর দিকেও নিয়ে যায়, আবার খারাপের দিকেও নিয়ে যায়। সবকিছুই আল্লাহ তাআলার নিয়ামত, আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আসবো। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।